ওকে, আজকে এই পয়েন্টার্স ভেরিয়েবলের একটা ফাইন্ড আউটপুট দেখে নেওয়া যাক। তো আমাদের এই ফাংশনটা সবার প্রথমে বলে দিই যে ওপরে মেইন মেথড থেকে দেখো জাঙ্ক বলে একটা ফাংশন আছে, সেটা কল হয়েছে। হিয়ার ইট ইজ দি জাঙ্ক ফাংশন। জাঙ্ক ফাংশনে দুটো প্যারামিটার আছে, একটা ইন্টিজার আই আর একটা পয়েন্টার টু এন ইন্টিজার ভেরিয়েবল আছে। আচ্ছা, দুটো জায়গাতেই দেখো সেম ভেরিয়েবল নেমস ইউজ করা হয়েছে। এখানেও আই আর জে ইউজ করা হয়েছে, এখানেও আই আর জে ইউজ করা হয়েছে। প্রথমেই বলে দিই যে দ্যাট ইজ লিগাল, এটা কিন্তু লিগাল। এরকম নয় যে দুটো জায়গায় সেম ভেরিয়েবল নেমস আমরা ইউজ করতে পারবো না, উই ক্যান ইউজ, এটা লিগাল। এবার দেখবো আমরা কিভাবে এটার আউটপুটটা আসবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে আই এর মধ্যে -5 আছে আর জে এর মধ্যে আছে -2। আমরা যখন জাঙ্ক মেথডটা কল করেছি এখানে আমাদের দুটো কল হচ্ছে, একটা হচ্ছে কল বাই রেফারেন্স হচ্ছে &j, যেটা আমরা করেছি & সিম্বলটা আমাদেরকে অ্যাড্রেস অফ দিচ্ছে। সো হিয়ার উই আর পাসিং দি অ্যাড্রেস, তাই জন্য ওটা হচ্ছে কল বাই রেফারেন্স। আর এইটা হচ্ছে কল বাই ভ্যালু, আইটাকে পাঠাচ্ছি যখন জাস্ট কপি অফ দ্য ভ্যালু অফ আই, ওটা পাঠানো হচ্ছে, নট দ্য এক্সাক্ট ভেরিয়েবল। ঠিক আছে, তো ফার্স্টে আমরা আইকে পাঠালাম। তো এইখান থেকে মেথড কল হয়ে এখানে চলে এলো। আই এর মধ্যে কত এসছে, এই লাইনটার মধ্যে আই এর মধ্যে -5 এসছে, আর জে এর মধ্যে অ্যাড্রেস অফ ওই যে ভেরিয়েবলটা এসছে। এই যে ভেরিয়েবলটা আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম মেমোরিতে -2, এটার একটা সার্টেন অ্যাড্রেসে আছে। লেটস সে এই অ্যাড্রেসের মধ্যে আমাদের যে ভেরিয়েবলের ডেটাটা স্টোর আছে, যে হচ্ছে নামটা, এটা হচ্ছে অ্যাড্রেসটা, আর এটা হচ্ছে ভ্যালুটা। তো আমাদের এই &j এসছে মানে হচ্ছে এই স্টার পয়েন্টারটা এখানে কি আসছে না, আমাদের ওই অ্যাড্রেসটা আসছে, রাইট? অ্যাড্রেসটা এখানে চলে এলো। এবার পরের লাইনে কি হচ্ছে না, i = i × i। তো i এর মধ্যে এখন কত আছে, -5 আছে। -5 × -5 করলে আমাদের i এর মধ্যে হয়ে যায় 25। ওকে, বাট এই 25টা কিন্তু অরিজিনাল ভেরিয়েবল যে আইটা ছিল মেন মেথডে, ওইটাকে আপডেট করবে না, বিকজ দিস ইজ আ লোকাল ভেরিয়েবল হিয়ার। এটা একটা লোকাল ভেরিয়েবল, নট আ রেফারেন্স ভেরিয়েবল। তাই জন্য এই যে আপডেটটা হলো, দ্যাট উড নট রিফ্লেক্ট, সেটা ওপরে মেন মেথডের আই ভেরিয়েবলের মধ্যে রিফ্লেক্ট করবে না। whereas on the other hand এই যে স্টার জেটার মধ্যে আমরা স্টার মানে হচ্ছে ভ্যালু অফ, তাহলে ভ্যালু অ্যাট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটার ভ্যালু কি আছে, -2 আছে। তাহলে যখন আমরা স্টার জে ইন্টু স্টার জে করছি তখন এটা কত হয়ে যাবে, -2 ইন্টু -2 মানে হচ্ছে +4 চলে আসবে। তার মানে এই যে অ্যাড্রেসটায় পয়েন্ট করেছিল সেই অ্যাড্রেসে 4 স্টোর করে দাও। দ্যাট মিনস এই অ্যাড্রেসে যেই ভ্যালুটা আছে, কোন ভ্যালুটা আছে, -2, সেটা রিপ্লেসড হয়ে গিয়ে -2 ইন্টু -2 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 4। ঠিক আছে, তার মানে যে ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলটার মধ্যে 4 স্টোর হয়ে যাচ্ছে, বিকজ আমরা কি করেছিলাম, পাস করেছিলাম রেফারেন্সটা। তাই জন্য যে ভেরিয়েবলটার মধ্যেই চেঞ্জটা হয়ে গেল এবং যেটা হয়ে গেল 4। তাহলে আউটপুটটা কি হবে, যখন আবার ব্যাক করে ফেরত আসছে এই লাইনটার মধ্যে দিয়ে, নেক্সট আমাদের প্রিন্টএফ স্টেটমেন্টটা আছে i = -5 আর j = হয়ে যাবে +4। ঠিক আছে।